সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকে পহেলা মে শ্রমিক দিবস। এই শ্রমিক দিবস উপলক্ষে ঢাকা নয়াপল্টনে বিএনপির বিশাল বড় একটা সমাবেশ হয়েছে। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে শ্রমিক নেতারা লোকজন নিয়ে জড়ো হচ্ছেন নয়াপল্টনে। শ্রমিক দিবস উপলক্ষে নয়াপল্টনে ভার্চুয়ালিভাবে যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এবং এখানে উপস্থিত আছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, অন্যান্য নেতাকর্মী এখানে উপস্থিত। অর্থসূচক পত্রিকার একটি শিরোনামে আমরা পেয়েছি, সরকারের একটি অংশ রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ উস্কে দিতে চায় তারেক রহমান। কিন্তু এটা কেন? যে সামনে নির্বাচন আসতেছে, এখন নির্বাচনটা নিয়েই কিন্তু এখন বড় ধরনের একটা ব্যবধান। এখন অন্তর্বর্তীকালীন সরকার বলছেন যে ডিসেম্বরের ভিতরে নির্বাচন হবে, ডিসেম্বর না হলেও আগামী 2026-এর জুন মাসের ভিতরেই নির্বাচন হবে। এই নির্বাচনটা নিয়েই কিন্তু এখনো রাজনৈতিক দলগুলো এক এক দল এক এক রকমের মত দিচ্ছেন। কেউ বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকার আরো 5 বছর থাকুক, আরেক দল বলতেছে দেশের সংস্কার এবং বিচার না হওয়া পর্যন্ত দেশে নির্বাচন দেওয়া সম্ভব নয়। এবং জামায়াত ইসলামী তারাও বলতেছে যে এখন নির্বাচন দেওয়ার প্রয়োজন নেই, দেশ আগে সংস্কার করা হোক। বিএনপি তো চাচ্ছে নির্বাচনটা অতি দ্রুত হোক। বিএনপি জানে নির্বাচন দিলে নির্বাচনে তারাই জয়ী হবে, এবং অন্তর্বর্তীকালীন সরকারও জানে নির্বাচন দিলেই বিএনপি জয়ী হবে। কিন্তু এখন নির্বাচন কেন দিচ্ছে না? এবং দেখা যাচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হলে তো একটা রাজনৈতিক দলের প্রয়োজন আছে। এখন আমাদের দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে, আমাদের দেশে যাতে অন্য কোনো রাষ্ট্র নজর দিতে না পারে। আজকে পাকিস্তান এবং ভারতে একটা সংঘর্ষ হচ্ছে কাশ্মীর নিয়ে। সামনে দেখা যাচ্ছে ভারত এবং পাকিস্তান যুদ্ধ লাগার পথে। আমাদের দেশে থেকে আমাদের দেশটাকে রক্ষা করতে হবে, এবং অন্য কোনো দেশকে নিয়ে চিন্তা ভাবনা না করে আগে বাংলাদেশকে নিয়েই চিন্তা ভাবনা করা প্রয়োজন। আজকের কি বলবো, তারেক রহমান আজকের গুরুত্বপূর্ণ কিছু যে কথা বলেছেন, আসুন আমরা সেই প্রতিবেদনটি দেখে আসি। অন্তর্বর্তী সরকারের একটি অংশ সুপরিকল্পিতভাবে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ উস্কে দিতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বৃহস্পতিবার রাজধানী নয়াপল্টনে সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন। অন্তর্বর্তী সরকারকে সতর্ক করে তারেক রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের একটি অংশ সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করিয়ে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে সুপরিকল্পিতভাবে বিরোধ উস্কে দিতে চায়। গণতন্ত্রকামী জনগণের মনে এ ধরনের বিশ্বাস জন্ম দিতে শুরু করেছে। একই দ্রুততম সময়ে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, রাষ্ট্র স্বৈরাচার কিংবা ফ্যাসিবাদের কবলে পতিত বলে গণবিপ্লব কিংবা গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদী সরকারের পরিবর্তন হয়, তত্ত্বাবধায়ক কিংবা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। এই ধরনের বিশেষ পরিস্থিতি সরকার অবৈধ নয়, তবে বিশেষ পরিস্থিতি সরকার কখনই জনগণের সরাসরি ভোটে নির্বাচিত সরকারের বিকল্প নয় এবং বিকল্প হতে পারে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বিশেষ পরিস্থিতিতে গঠন হওয়া অন্তর্বর্তী সরকারের প্রতি রাজনৈতিক দলগুলোর নিঃশর্ত সমর্থন দিচ্ছে, কিন্তু অনির্দিষ্টকালের জন্য এই সমর্থন দেওয়া যৌক্তিক নয়। এছাড়া মিয়ানমারের রাখাইনে মানবিক করিডোর করার বিষয়ে সরকারের যে নীতিগত সিদ্ধান্ত হয়েছে তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে জড়িত এমন একটি স্পর্শকাতর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার জনগণকে এমনকি রাজনৈতিক দলগুলোকে জানায়নি। উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে যে সিদ্ধান্তই নেওয়া হোক না কেন তা আসতে হবে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গঠিত জাতীয় সংসদের মাধ্যমেই। আমাদের বক্তব্য স্পষ্ট,
বিদেশিদের স্বার্থে নয়, অন্তর্বর্তী সরকারকে সবার আগে দেশের জনগণের স্বার্থ নিশ্চিত করতে হবে। কারণ মিয়ানমার, ভারত, পাকিস্তান কিংবা অন্য কোনো দেশ নয়, সবার আগে বাংলাদেশ, এটি হতে হবে আমাদের একমাত্র লক্ষ্য। সম্মানিত দর্শক শ্রোতা, এখানে জনপ্রিয় পত্রিকা অর্থচূচক এর প্রতিবেদনের মাধ্যমে আপনারা জানতেই পেরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কি বুঝাতে চেয়েছেন এবং কি বুঝিয়েছেন। এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাগুলো বলেছেন যে আমাদের দেশের বর্তমান যেই অবস্থা, যেই পরিণতি, আমাদের দেশে অতি দ্রুত নির্বাচন দেওয়ারই কথা বলছেন তারেক রহমান। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।